নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম বন্ধুরা শাকিন শাড়িশুড়ি নাটক। শাকিন শাড়িশুড়ি নাটকের আমরা কিন্তু 47 থেকে 51 এপিসোডের প্রায় অনেকগুলো এপিসোড দেখে ফেলেছি। তো অলরেডি কালকের এপিসোডে তো আপনারা দেখেছেন শেফালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর শেফালির বাবা কিন্তু শেফালির শোকে পাগল প্রায় হয়ে রয়েছে। আর ওদিকে মান্নান মান্নান কিন্তু পাগল হয়ে গেছে। মান্নান ভাবছে মনে হয় শেফালির বাবা শেফালির সাথে মানে না করার জন্য এটা বদমাইশি করছে, বিয়ে না দেওয়ার জন্য। তো চলুন দেখে নেবো। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু সেটা চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা এপিসোডটা দেখে নিই। ওরে তোরে যে আর কি করতে মনে কর, এই তুই যে আর এই স্বর্গ গ্রামে লই আইলি, তোর ভাইয়ের তো ঘরেই একখান। আর হেতের হাব ভাব দেখি তো মনে হর হেতে নিজেও বিয়ে শাদী করছে। একমাত্র জামাই আই, বিয়ের দাওয়াত হাই না এই হিসাব নইলে হরে করলাম। কিন্তু তুই তোর জামাইলে কোনানে থাকবি সেই কথার আর জবাব দে। ভাই রে, তো দুলি ভাই কি করছে? তুই কি সত্যি সত্যি কাকলে সেটা বিয়ে করেছো? বিয়ে করলে কোনো সমস্যা নাই। এই সমস্যা নাই মানে কি? হ্যাঁ করবে তাই একই গাছতলা থাকবো? হ্যাঁ আপনি খামা গাছ ছেড়েছেন কিসের জন্য? কি আপনার কইছে গাছ চলে যায় থাকবেন? আই অস্থির হইতেছি। এই আই অস্থির হইতেছি মানে কি রে? এই মোজাম্মেল হোসেন কি খামাখা অস্থির হইবার মানুষ? কেউ এ কথা কইতে পারবো? তোর ভাইয়ের আকল দেখছ? তুমি বসো। এ ভাই ভাই রে, তুই ওর সাথে খামাখা তর্ক করতেছো কে? ও তো ঠিক কথাই ওর সাথে ওর ভাইয়ের ঝামেলা বেঁধে গেছে। ভাই শোন, তুই চেতিস না। তুই যদি কাকলে সেটা সত্যি সত্যি বিয়ে করে রাখিস, তাহলে ফিরে ঘর একখান আমরা কোন থাকবো না। ঘর একখান হলে কোনো অসুবিধা নাই। লাগলে আমি গাছ চলা গিয়ে থাকি, তোরা ঘরে থাকিস। জনাব মুজাম্মেল হোসেন মুজারের জন্য চিন্তা করার দরকার নেই, উত্তেজনার প্রয়োজন নেই। এর গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে মরে গেলে এরা তুলে নাই আমি করে পাবো। তুই চেতিস না, এবার তুই চেতিস না। দেখো ভদ্রলোকের ব্যবহার কাট পাই। দেখো আমি কইছিলাম তো, আমার ভাই কোনোদিন গুনিস দামের সাথে খারাপ ব্যবহার করি পারে না। যাও ভাই, তুমি এখন হাত মুখ ধুইলাও, ঠান্ডা হও। এই তুই দাঁত পিছু দিলে, তোর না দাঁত পিছু মানা করছি, কথা তোর মনে থাকে না? ব্যাস, এবার দুজন বসে গেছে। এবার সত্যি সত্যি খারাপ কিছু মনে হচ্ছে। এবার কি চিন্তা করবে দেখতে জামান হবে। ডাক্তারকে দেখার আগে তো অন্য কিছু চিন্তা করেছিলাম। তুমি তো সব কিছুতে মাথা গরম করে কথা কও। তুমি যত কিছুই মনে করো না কেন, আমাদের গায়ের মায়েরা কিন্তু অত খারাপ না। তা হয়েছে, কোনোখানে কি তার খোঁজ পাওয়া গেল না? পাওয়ার গেল কোনে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। মেয়েটা কোনে গিয়ে যে কি বিপদে পড়ে কিনা জানে। ও কথা কয় না, সে খালি বিপদে পড়ার মতো মেয়ে না। আচ্ছা, ওর বাপে কি মন্ডল ছাড়িছে? হয় শুনলাম মগা চাচা নাকি ফিরে আসে, কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। ভালো কথা মনে করিস না তো? ওই হ্যানার মুজা নাকি আছে। কও কি? সে না গেল বার কয়ে গেছে শাড়ি শুড়ি গায়ে তার শ্বশুর বাড়ি এই পরিচয় সে জীবনে কোনোদিন দিবে না। এই রে, সামনার মুখ দিয়ে তো মাসি কত কথাই কয়। এবার শুনে রেখেছেন। কিরা ওইটাই এসছেন, এই জাপান ডাক্তার। ডাক্তার তারপর ডাক্তার এসো। কি আছে? এই মগা চাচার অবস্থা তো খুব সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একটা মাত্র মেয়ে যদি হারা যায় তাহলে তার অবস্থা সুবিধা থাকে কেবা করে কও। এই দেখলাম ক্ষণে ক্ষণে কাঁদতেছে, আবার গান গাচ্ছে। আমার তো খুব ভালো ঠেকতেছে না রে ভাই। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো কাকার জংশন কাকা কওয়া লাগে, তারা গিয়ে একটু সান্ত্বনা দিক নাকি কও। হয় তার তো সান্ত্বনা দেওয়ার বন্ধু আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নাই সান্ত্বনা দেওয়ার। বৌদি, আপনি আমাকে যে কথা বিনে কইছিলেন বুঝছেন, ন্যায্য কথা, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন বুঝছেন। এতদিন তো জানতাম যে আমাদের এই গায়ে মানুষ আসতে পারে তার চোখ কানা হওয়ার চান্স থাকে। বাসন্তী তোমার কি কথা কয়েছে যে তোমার মতো ডাক্তারের চোখ পর্যন্ত খুলে গেল? সে মেলা কথা রে ভাই। গুরুদা, তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ আছে। একটু ফাঁকে দাঁড়া চলো না, কথা কই খাড়া খাড়া সময় হবি। বৌদির অনুমতি নেওয়া লাগবি। এই এক সুবিধে, জাগরে বউ আছে তাগরে তো কত শান্তি রে ভাই। বোর কথা ছাড়া কোনো কাম করা লাগে না। বৌদি, আমার মুখের দিক তাকে একটু অনুমতিটা দিবেন। থাক, হয়েছে, অত সিনেমা করার দরকার নেই। যাও দেখো ডাক্তার কি করে। থ্যাংক ইউ বাসন্তী বৌদি, আপনি বিরাট বড় উপকার করলেন বুঝছেন। গুরুদা ভাই চলো একটু ফাঁকে দাঁড়া, তোমার সাথে গোপনে গোপনে খাড়া খাড়া করে একটা কথা কই আসো। চাচা, এইটা আপনি খুব ভালো কাজ করেছেন। এই চুলদারে কাইটে ফেলানোর পর আপনার অনেক ফাইন লাগতেছে, ক্লিয়ার লাগতেছে। কে রে? তুই এসব কথা করছিস কে? তোর আসল মতলবটা কি কত? মতলব আবার কিসের? চাচা, এই মন্ডল সাহেব কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? কে?
মন্ডল আমার সাথে খারাপ ব্যবহার করবি কে? সে তো আমার আত্মীয় হয়ে গেছে, সে আবার খারাপ ব্যবহার করবি কে? তাই তো খারাপ ব্যবহার করবি কে? ওই ইয়ে মানে এই মান্নান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? আরে সকলের সাথে আমার দেখা হচ্ছে। মান্নান তো সে আমাকে আব্বা আব্বা কয়া খাতির করতে করতে সে তো তার জানি থাকে না। চাচা মানে শেফালি যে কিসের জন্য এরকম একটা কাম করলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার শেফালি খুব একটা অন্যায় কাম করে ফেলাইছে, তাই না রে? না মানে করছিলাম যে মানে কেউ তো আর শেফালিকে জোর করেনি, শেফালি তো নিজের ইচ্ছেই মান্নান ভাইয়াকে বিয়ে করবার জন্য রাজি হয়েছিল। এই এই কথা, এই মান্নানের সাথে শেফালির বিয়া না হয় মনে কয় তোর খুব একটা অসুবিধা হয়ে গেছে। যা না যা, বিশাখালী যায় ওই মান্নান বেটাক সান্ত্বনা দেখিয়া যা। রে এ ভালো কথা, মন্ডল না তোর দেখা কইবার কইছে। আমি যে শেফালি পালাইছে সে কথা কইবার গেলাম তো মন্ডল তো আমার কথা বিশ্বাস করল না। মনে কয় তোর মুখ টেনে কথা কান শুনবি, তারপরও বেটা সারা বিশ্বাস যাবি নি। অসাধারণ অভিনয়, পালিয়ে গেছে ও। তুমি কি করছো ডাক্তার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখো গুরু দাস, না বুঝার মতো কিন্তু কোনো কথা আমি তোমাকে কই নাই রে ভাই। তাহলে পরে তুমি যদি আবার ফিরে ফিরে শুরু করি, আবার রিপিট করি কথাটা। না না, তুমি যে কথা কইছো সেটা আমি বুঝতে পারিছি, কিন্তু কথা হচ্ছে যে তুমি কি জন্য ডাক্তারি ছেড়ে দিচ্ছ সে কথাটা বলি পুরোপুরি বুঝতে পারতাম। দেখো গুরু, মানুষের মনের ভিতরে মেলা এরকম কষ্ট থাকে, সে ফাঁস করে পারে না। তা আমি জাপান ডাক্তার ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি আর ডাক্তারি করবো না রে ভাই। তুমি মনে করি না জাপান ডাক্তার নিজের উপর নিজে প্রতিশোধ নিচ্ছে, বুঝছি? আচ্ছা আচ্ছা, বুঝলাম যে তুমি নিজের উপর নিজে প্রতিশোধ নিচ্ছ। তো একটা কথা চিন্তা করে দেখেছো ডাক্তার, তুমি যদি ডাক্তারি করে ছাইড়ে দাও তাহলে এই সারি সারি গায়ে মানুষের কি গতি হবে নি? মানুষের কথা চিন্তা করেই তো আজকে আমার সবকিছু বিসর্জন হয়ে গেল গুরুদার। সেই জন্য এই জাপান ডাক্তার সিদ্ধান্ত টুকু আমি জাপান ডাক্তার করছি কিছুর জন্য, খালি ডাক্তার না, খালি জাপান। জাপান? এই জাপান আর কোনো মানুষের কথা চিন্তা করবি না রে ভাই, খালি নিজের চিন্তা নিজে করবি, স্বার্থপরের মতো, বুঝছি? আচ্ছা ডাক্তার, তোমার বাসন্তী বৌদির কাছ থেকে এই শিক্ষা নিয়ে তোমার চোখ খুলে গেছে। ধরে পারো যে তাই। এই দুনিয়ায় জগৎ সংসারে বুঝছেও মানুষ সবার কাছে কিছু না কিছু শিখতে পায়। ওই যে একটা কবিতার লাইন তুমি শোনো নাই, আকাশ আমায় শিক্ষে দিল উদার হও ভাই রে, বাতাস আমায় শিক্ষে দিল খোলা মন হও রে, সবার আমি ছাত্র। আচ্ছা বুঝলাম বুঝলাম, তা আমার সাথে এই নিয়ে পরামর্শ করার চিন্তা হলো কেন তোমার ডাক্তার কত? গুরুদাস তোমার হাতে পায়ে ধরি ভাই, এই ডাক্তার শব্দটা তুমি আর উচ্চারণ করো না তো আমার সামনে। আমি খালি এখন জাপান, আমি ডাক্তার না ভাই। বলছে খালি এখন আমি তো জাপান, সে আমি সিদ্ধান্ত ডাক্তার নিয়েই না। ফালাইছি ভর্তা ভাই, আমি আর ডাক্তারি করবো না ভাই। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছ, তাহলে আমার ডেকে ডেকে ভাই যান, তোমার একটা উপকার করা লাগবে ভাই। তোমরা তো অকামটা করো চুরি বিদ্যে, সেটা আমাকে শিখিয়ে দেওয়া লাগবে। আমি ডাক্তারি ছাড়িয়ে দিলাম, আমি ভাই চুরি করবো। আমি তো উস্তাদ মানলাম ভাই, আমাকে তুমি নষ্ট করে ভালো দাও, আমাকে চুরি শিখিয়ে দাও ভাই, চুরি শিখিয়ে দাও ভাই। তোমাকে অনুরোধ করতেছি ভাই, চুরি শিখিয়ে দাও ভাই। এই রে, এদের আবার কি কমপ্লেন নিয়ে এসছে দিন দেখো। দিন তোমার মন্ডলগিরি বেড়ে গেছে মনে হয়। ঘরের মধ্যে জমিদারের মতো বসে থেকে আমাকে দেখা করার জন্য খবর পাঠাও। খুব অন্যায় হয়ে গেছে মনে কয়। তোমার কি মনে হয় সৎ ভাইয়ের হইলেও সম্পর্কে আমি তোমার বড় ভাবি হই? সেটা তো কেউ অস্বীকার করতেছে না। অস্বীকার করতেছো না, কিন্তু সম্মানটাও তো হচ্ছে না। যাকে কি জন্য ডাকিছো সেটা কও। তোমার সওয়ালের নতুন কীর্তিকলাপ কিছু শুনিছাও? আমার সাওয়ালের নামে নালিশ ছাড়া কোনো কিছু নাই তোমাকে? তোমার আর তোমার ব্রিটিশ চোখে আমার সাওয়াল এত চক্ষুষ্ণ হয়েছে। যদি মনে করো তাহলে তাই। এই তো আসল কথা বাইরে হয়ে গেল। তুমি তো কয়াই দিছো আমার সাওয়ালের নামে নাকি থানায় কেস দিবা, আমার সাওয়াল নাকি তার বউ খুন করেছে। মনে করেছো কেস যদি দাও তো তুমি বাঁচবা? আমার বেটার বউ যে আত্মহত্যা করেছে তার সাক্ষী তো তুমি, সে কথা মনে আছে তো? তোমার সওয়ালে শায়েস্তা করার জন্য বৌমারা মামলা দেওয়ার দরকার নাই। অস্ত্র মামলার কথা শুনিছো? অস্ত্র মামলার কি শাস্তি হয় জানো? আর না জানলে তোমার সওয়ালে জাইনা নিতে করবে। আমার সাওয়াল একখান পিস্তল নিয়ে ঘুরতেছে,
তার জন্য তোমার মাথায় বিষয় কেন? তুমি যে একখানে এত বড় বন্দুক নিয়ে বসে আছো, আমি আর আমার সাওয়াল কি তার জন্য থানায় কেস দিতে যাচ্ছি? তুমি যাও তো, যাও। তোমার মুখ আমার দেখবার ইচ্ছা করতেছে না। যাও। উচিত কথা বলি তো মুখ দেখবার ইচ্ছা করবেই না। আমার সাওয়ালের বাপকে তুমি মারিস, এখন তার ওয়ারিশকে ফাঁসিতে ঝুলাই সম্পত্তি গ্যারাস করতেছ। তোমার রাজনীতি আমি বুঝি না মনে করতেছ? বাবা এও পড়াতে আবার কি শোনাচ্ছে মনে হচ্ছে। বললাম না রসনী আসছে, রসনী আসছে, পিস্তলটা দেখাবে মনে হচ্ছে। কি ব্যাপার রসন, এত রাত্রি তুমি? ভয় পেয়ে গেলে মনে হচ্ছে। কি সব ফালতু কথা করছো? হ্যাঁ, তুমি কি এমন বাঘ ভাল্লুক হয়ে গেছো যে তোমাকে দিয়ে আমার ভয় পাওয়া লাগবে? ওরে কি কথা করছিস? আজকালকার দিনে বাঘ ভাল্লুক দেখে কেউ ভয় পায় নাকি? আজকাল মানসিক দেখে ভয় পাওয়া লাগে, বুঝলি? মানসিক দিকে বলে তা তুমি মনে কয় আমার ভয় ধানের জন্য হেনে এসে খারাই যাও? তোকার এইসব কথা শুনলে এবার মেজাজ খারাপ হয়ে যায়। কেন? আমি বাড়ির মালিক, আমি কখন কোনে এসে খারাপো না খারাপো সে কৈফিয়ত কি তোকে দেওয়া লাগবে? মন্ডল তোকারে আসপর্দা খুব বাড়া দিছে। তাহলে মনে কয় মালিক সাহেব আমাকে হুকুম করার জন্য হেনে এসে খারাই যাও? ওরে মন্ডল মনে কয় আমার উপর তোকারে মনটা বিষয় দিচ্ছে, সেই জন্যই তোরা আমাকে সহ্য করতে পারিস না। ওরা একটা পরামর্শ করবে আসছিলেন। চাকর বাকরের সাথে আবার পরামর্শ? ওরে সাখর বাকর হলুদ তো তুই ঢাকা শহরে মেলা দিন ছিল, সেখানে তোর মেলা কিছু জানাশোনা হয়েছে, সেই জন্যই তোর কাছে আসা বলতো। ঠিক আছে, তুমি কি আমার কাছে হুন্ডা চালানি শিকার কথা করছো? সেটা শিখে তুমি কি করবে? সেটাও তো চুরি করে নিয়ে যায় বেশি দিচ্ছ। এই জন্যই মনে কর তোর ভুড়ি খান ফাটা দে। কতবার কল লাগবে যে মালিক কিসের জন্য তার নিজের জিনিস নিজে চুরি করবি? বিকাল পাঠা দি। ঠিক আছে, তাহলে কও তুমি যে কি চালানি শিখতে রয়েছো, কও। এই তো লাইনে এসে গেছি। শোন, রাত মেলা হয়েছে, এখন আসল কামের কথাটা কই। এই যে দেখ, এই জিনিসকে এ ভাই দেখ না, ভয় পেয়ে গেলে এই জিনিসকে তুই চালানি জানিস, আমাকে শিখিয়ে দিবি। এই টিপসই কেমন করে করে ভয় পাচ্ছি কিন্তু। আর হেনে এটি কি সেফটি কেস করলে এইটা দিয়ে কি করে, এই চোখ দিয়ে চোখ বন্ধ করে যে সই করে সেটা কেবা করে করে ধর নে না। মালকে ভয় দেখাচ্ছে কিন্তু। এটা কি রে? এখানে বসে রয়েছে কে? তোমার কিসে? কি হয়েছে? তো তুলি ভাই শরীরটা আমার ভালো লাগতেছে না। কইছি ভালো মানুষ, ভালো মানুষ খাওয়া দাওয়া করে গিয়ে তো ছিল। তা শুয়েছে, কিন্তু আমার তাও ভালো লাগতেছে না। কি হয়েছে? ভাইকে কোশ্চেন কিসের জন্য? লাগলে জাপার ডাক্তারের ডাকি। ডাক্তার ডাক্তার এখন টাকার কাম নাই। তারপরে উইর যে মিজাজ রাইগি যাবনি। এটা কোনো কথা হলো? অসুখগুলো ডাক্তার ডাকতে যাবে না? চল ওটা দেখি। তোর যাওয়ার কাম নাই। আর তুই এত জোরে জোরে কথা করছিস কে? উঠে পড়বি নি, ঘুম ভেঙে যাবে নি। ঘুম পাড়তেছে? তাহলে তুই বুঝলো কেমন করে যে শরীর খারাপ হয়েছে? শরীরটা মনে হয় খারাপই হয়েছে রে ভাই। তাছাড়া দেখ, আজ সারাটা দিন চলে গেল, আমার গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত দেয় নাই। ওই শরীর খারাপ না হলেও এরকম করে না। এ যাও, ওটা আমার চোখের সামনে দিয়ে ওঠ, যা। তোর স্যালেন স্যালেন করস কে? আমি সেই কথাই কই, তুই খালি চিঠি চাইস। তুই ওটা 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 তুই। এবার দেখ, একটা মানুষ শরীর খারাপ হলে তার জন্য চিনতে হয় না। তুই খালি কিরকমই করিস, খালি চিঠি চিঠি উঠিস তুই। সব থেকে বড় কথা, রুইধনের তো খুব সমস্যায় পড়ে গেছে না? ওরও তো অবস্থা খারাপ, কাজ নেই, নেই, পয়সা করি নেই, টাকা পয়সা নেই।
রে দিলি তো আর কাঁচা গুন্ডা ভাঙ্গি। এই এই বিশ্বনাথ তুই কই গেছিলি তুই? হ্যাঁ, একটু রৌদ্রের সাথে কথা বলছিলাম। কি লাই তোরা তো বাইরের লগে তোরা তো কি যুক্তি? হ্যাঁ, এমনি স্বর্গ বিশ্বনাথ হুতি আর ঘুমাইয়েন না, হবে চোখের ফাতাটা লাগিয়ে আইছি, দিলি তো তুই 12টা বাজায়। আর আসলে আর বলে হয়েছে, এখন তুমি ঘুমাও, আর কিছু পাবো না। কি রে তুই বই রইলিস? এই আর কথা কি তোর কানে যায় না? একটা কথা কবি সত্যি করে, তোর কি শরীর খারাপ? তোমার চিন্তা করে আমার আসলে ঘুম আসতেছে না। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড কিন্তু দেখলাম। বারংবার যতগুলো এপিসোড দেখছি আমরা, কিন্তু প্রতিবারই প্রতিটা এপিসোড আমাদেরকে অবাক করে দিচ্ছে। প্রত্যেকের অভিনয়, আজকে বিশেষ করে সবচেয়ে বড় কথা শেফালির যে বাবা, তার অভিনয়টা অসাধারণ লেগেছে। সত্যি কথা বলতে মানে ভাবা যায় না যে অরিজিনাল যে অভিনয়, আর চারিদিক থেকেই সবার অভিনয় কিন্তু এই নাটকের কিন্তু অনবদ্য। তো আশা করি আপনারা আমাদের সাথে নাটকটা দেখছেন এবং এনজয় করছেন। এইভাবেই আমাদের পাশে থাকুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।